গল্পটি শুরু হয় ভিনগ্রহীদের দ্বারা যারা মানুষকে আক্রমণ করে এবং পৃথিবীর সমস্ত শক্তি উৎস চুরি করতে শুরু করে। এখন প্রশ্ন হলো, মানুষ কি এই ভিনগ্রহীদের সাথে লড়াই করতে পারবে, নাকি তারা পৃথিবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে? সিনেমাটা শুরু হয় 2042 সাল দিয়ে, যেখানে আমরা দেখতে পাই যে ভিনগ্রহীরা পৃথিবীতে আক্রমণ করছে, অনেক শহর ধ্বংস করছে। তাদের লক্ষ্য ছিল পৃথিবীর শক্তি উৎস যেমন জল, পেট্রোলিয়াম এবং সৌরশক্তি কেড়ে নেওয়া। এই ভিনগ্রহীদের থামাতে সমগ্র বিশ্বের সামরিক বাহিনী তাদের সাথে লড়াই করার জন্য একসাথে কাজ করছিল। যাই হোক, এই ভিনগ্রহীরা শূন্যদের উপর প্রভাব ফেলছিল, কারণ তারা খুবই শক্তিশালী ছিল। তাদের কাছে উন্নত প্রযুক্তি ছিল এবং তাদের স্যুট এমন একটি শক্তিশালী উপাদান দিয়ে তৈরি ছিল যা এমনকি বুলেটে ভেদ করতে পারত না। তারপর আমরা দেখি সামরিক হেলিকপ্টারগুলো অসংখ্য সৈন্য বহন করছে, যেখানে তাদের ক্যাপ্টেন তাদের ভিনগ্রহীদের সাথে লড়াই করার জন্য অনুপ্রাণিত করছে। আমরা তখন জানতে পারি যে এই হেলিকপ্টারগুলো একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিল, কারণ এলিয়েনরা সৌরশক্তি শোষণ করছিল এবং এই সমস্ত সৈন্য তাদের থামানোর জন্য সেখানে যাচ্ছিল। আমরা তখন হেলিকপ্টারে চ্যাং নামের একজন সৈনিককে দেখতে পাই, যে খুবই নার্ভাস ছিল। সে অনুভব করছিল যে তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। ঠিক তখনই তাদের হেলিকপ্টারটি এলিয়েনদের একটি শক্তিশালী আক্রমণের শিকার হয়, যার ফলে তারা ভারসাম্য হারিয়ে ফেলে এবং বিধ্বস্ত হয়, যার ফলে সমস্ত সৈন্য নিহত হয়। কিন্তু চ্যাং ভাগ্যবান ছিল, সে বিশাল আক্রমণ থেকে বেঁচে যায়। সে বেরিয়ে আসে, নিজেকে জড়ো করে। অন্যান্য সৈন্যরা এলিয়েনদের উপর গুলি চালাচ্ছিল, কিন্তু তখন তাদের সামনে একটি এলিয়েন উপস্থিত হয়। তাকে দেখে সমস্ত সৈন্যরা তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু সে তার ঢাল দিয়ে গুলি ঠেকিয়ে দেয় এবং তার উন্নত অস্ত্র দিয়ে তাদের আক্রমণ করে। এলিয়েনকে প্রাধান্য পেতে দেখে ক্যাপ্টেন সমস্ত সৈন্যকে ভিনগ্রহীদের সাথে লড়াই করার নির্দেশ দেন, কিন্তু এটি এলিয়েনদের উপর কোনো প্রভাব ফেলে না। সে দ্রুত এগিয়ে যায় এবং তাদের আক্রমণ করে। তারপর তার শক্তিশালী তার প্রভাব ছেড়ে সে এক আঘাতে সমস্ত সৈন্যকে হত্যা করে। এখন কেবল চ্যাং বেঁচে আছে। ভিনগ্রহীরা চ্যাংকে হত্যা করার জন্য এগিয়ে আসতে শুরু করে, কিন্তু সেই চ্যাংকে হত্যা করার আগে আরেকটি সামরিক বাহিনী আসে এবং তার জীবন বাঁচায়। তারপর সে আরেকটি সামরিক ট্রাক দেখতে পায়। এটিকে একটি উপযুক্ত মুহূর্ত হিসেবে দেখে চ্যাং তাৎক্ষণিকভাবে ট্রাকের দিকে ছুটে যায় পালানোর আশায়। এদিকে ভিনগ্রহীরা একে একে সমস্ত সৈন্যকে হত্যা করছে। সেনা কমান্ডার সাহায্যের জন্য ডাকলে চ্যাং তাকে উপেক্ষা করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। তারপর সেই ভিনগ্রহীদের কমান্ডার সহ সমস্ত সৈন্যকে হত্যা করে। এরপর আমরা কয়েক মাস পরে একটি দৃশ্য দেখতে পাই, যেখানে চ্যান এখন ছদ্মবেশে রয়েছে। সে এবং তার সঙ্গীরা আবর্জনার মধ্যে মূল্যবান জিনিসপত্র খুঁজছিল এবং কিছু অর্থ উপার্জনের জন্য সেগুলো বিক্রি করছিল। এলিয়েনদের আক্রমণের পর পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল। বেঁচে থাকাদের জন্য বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। চ্যাং এবং তার সঙ্গীরা এখন আবর্জনার মধ্যে মূল্যবান জিনিসপত্র খুঁজছিল, কিন্তু তারপর একটি ভিনগ্রহীতা দেখা দেয়। তাকে দেখে তারা তৎক্ষণাৎ আত্মরক্ষার জন্য আশ্রয় নেয়। যাই হোক, ভিনগ্রহীতা এগিয়ে এসে তাদের খুব কাছে চলে আসে। তাই চ্যাং এবং তার সঙ্গীরা চলে যেতে শুরু করে, কিন্তু ভিনগ্রহীতা তাদের উপস্থিতি টের পেয়ে তাদের আক্রমণ করে তাদের একজনকে হত্যা করে। এটি থেকে চ্যাং এবং তার সঙ্গীরা তাদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু ভিনগ্রহীতা লাফিয়ে লাফিয়ে তাদের দাও করে। আত্মরক্ষার জন্য চ্যাং এলিয়েনদের দিকে একটি গ্রেনেড ছুড়ে মারে, তবে গ্রেনেডটি এলিয়েনদের কোনো ক্ষতি করেনি। চ্যাং এবং তার সঙ্গীরা তখন একটি গাড়ির পিছনে লুকিয়ে থাকে। তারা মনে করে যে তারা এলিয়েন থেকে পালিয়ে গেছে, কিন্তু গাড়ির উপর পাশ থেকে ভিনগ্রহীতা আক্রমণ করে চ্যাংয়ের সঙ্গীকে হত্যা করে। আমরা তখন কিছু সৈন্যকে দেখতে পাই যারা ইতিমধ্যে পৌঁছে গেছিল। চ্যাং এলিয়েন থেকে পালিয়ে একটি ভবনে পৌঁছায়। যাই হোক, কিছু সৈন্য ইতিমধ্যে সেখানে ছিল, যারা এলিয়েনকে লক্ষ্য করে একটি লঞ্চার ছুড়ে তাকে বাঁচায়। চ্যাং তখন সামরিক ক্যাপ্টেনকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আমরা জানতে পাই যে ক্যাপ্টেনের নাম গাও। চ্যাং তাদের সাথে অভিজ্ঞতা বর্ণনা করতে শুরু করে, কিভাবে সে কয়েক মাস ধরে এলিয়েনদের থেকে পালিয়েছে। এই কথা শুনে ক্যাপ্টেন চ্যাংকে সন্দেহ করে। সে তাকে তল্লাশি করে জানতে পারে যে চ্যাংও একজন সামরিক অফিসার। ক্যাপ্টেন চ্যাংয়ের রেকর্ড পরীক্ষা করে সে জানতে পারে যে যুদ্ধের সময় তার জীবনের জন্য পালিয়ে গেছিল। এরপর কমান্ডার চ্যাংকে তার দুর্দান্ত বেঁচে থাকা দক্ষতার কারণে তা ধরে নিয়োগ করেন। তাকে আবার দল ছেড়ে পালাতে বাধা দেওয়ার জন্য তার গলায় একটি বৈদ্যুতিক যন্ত্র লাগানো হয়। অফিসাররা তারপর যানবাহনে উঠে চলে যায়। কমান্ডার গাও সামরিক প্রধানের কাছ থেকে একটি সংকেত পান যে এলিয়েনরা মরুভূমিতে একটি গোপন ঘাঁটি স্থাপন করেছে, যা তারা বিশ্বাস করে যে তাদের ধ্বংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথে তারা এমন একটি এলাকায় থামে যেখানে অসংখ্য সামরিক অফিসারদের মৃতদেহ পড়ে আছে এবং এলিয়েনরা পরিষ্কারভাবে আক্রমণের পিছনে রয়েছে। সতর্ক থাকা সমস্ত অফিসার অগ্রসর হতে শুরু করে। তারপর তারা একটি মেয়ের চিৎকার শুনতে পায়। পৌঁছানোর পর তারা দেখতে পায় যে একজন পুরুষ একজন মহিলাকে হয়রানি করছে। এটি থেকে লিসা নামের একজন সৈনিক লোকটিকে আক্রমণ করে, কিন্তু তারপর লিসা যে মেয়েটিকে বাঁচিয়েছিল সে হঠাৎ লিসার গলায় ছুরি ধরে। লোকটি আর মেয়েটি তখন একত্রে ছিল, আর তাদের দল এসে তাদের ঘিরে ফেলে। তাদের বস তাদের সমস্ত জিনিসপত্র ফেলে চলে যেতে বলে, কিন্তু তারপর জন চালাকি করে তার ড্রোনটি সক্রিয় করে। সংকেত পেয়ে ড্রোনটি গ্যাং সদস্যদের উপর গুলি চালাতে শুরু করে। এর ফলে দুইটি দলের মধ্যে লড়াই শুরু হয়। পরবর্তী যুদ্ধে অনেক গ্যাং সদস্য নিহত হয়। ইতিমধ্যে চ্যাং সুযোগটি কাজে লাগিয়ে পালিয়ে যায়।
এবং ধ্বংসপ্রাপ্ত ভবনে পৌঁছায়। কমান্ডার গাও তাকে তাড়া করে ভবনে প্রবেশ করে, কিন্তু চ্যাং তাদের বলে যে সে আর মানবে না। এর সাথে সাথে সে তার গা থেকে ডিভাইসটি সরানোর চেষ্টা করে। যাই হোক, এটি খোলার চেষ্টা করার সময় সে বৈদ্যুতিক শর্ট খায় এবং অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই একজন মুখোশধারী মহিলা আসে। এটি থেকে ক্যাপ্টেন গাও তার দিকে তার বন্দুক তাক করে। মেয়েটি তখন তাকে বলে যে সেও নামের একজন সামরিক অফিসার। দারুজা এবং ক্যাপ্টেন গাও তাদের দল নিয়ে ভিনগ্রহীদের গোপন ঘাঁটির দিকে রওনা দেয়। এগিয়ে গিয়ে দোজি ক্যাপ্টেন গাওকে বলে যে তিনি এবং তার দল একটি জৈব অস্ত্র তৈরি করেছে যা ভিনগ্রহীদের হত্যা করতে পারে। পথে তারা একটি ভাঙা সেতু দেখতে পান। সেখানে আগে একটি নদী ছিল, কিন্তু ভিনগ্রহীরা সেখান থেকে সমস্ত জল সরিয়ে নিয়েছিল। তারপর তারা একজন ভিনগ্রহীকে দেখতে পান। যে কোনো মানুষ যাতে সেতুটি অতিক্রম করতে না পারে তার জন্য পাহারা দিচ্ছিল। কিন্তু তারপর ক্যাপ্টেন গাও একটি ধারণা পান। তিনি ইচ্ছাকৃতভাবে চ্যানকে এলিয়েনদের সামনে যেতে নির্দেশ দেন, যাতে তাদের মনোযোগ নষ্ট হয়। চ্যান প্রথম তা প্রত্যাখ্যান করে, কারণ এতে তার জীবন নষ্ট হতে পারে। কিন্তু ক্যাপ্টেনের জোরাজুরিতে সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। চ্যাং তারপর চালকের সাথে যানবাহন অতিক্রম করে একটি ট্যাঙ্কারের ভিতর প্রবেশ করে। ক্যাপ্টেন গাউনের পরিকল্পনা বাস্তবায়নের পরিবর্তে সে পালানোর কথা ভাবতে শুরু করে। যাই হোক, এলিয়েনটির কাছাকাছি একটি মানুষের উপস্থিতি টের পায় এবং এটি আক্রমণ করতে শুরু করে। যাই হোক, এলিয়েনটি তার বর্মের কারণে বেঁচে যায়। গুলি এর উপর কোনো প্রভাব ফেলে না। পরিবর্তে এটি তার উন্নত অস্ত্র দিয়ে সৈন্যদের আক্রমণ করে। গাও এবং তার দলকে তাদের জীবনের জন্য পালিয়ে যেতে বাধ্য করে। তার দলকে সমস্যায় পড়তে দেখে চ্যান ট্যাঙ্কারটিকে এলিয়েনের উপর দিয়ে চালানোর চেষ্টা করে। এতে এটি সামান্য আহত হয়। এখন এই লোকদের কাছে এলিয়েনটিকে হত্যা করার উপযুক্ত সুযোগ ছিল। ঠিক তখনই দোজি ক্যাপ্টেন গাওকে একটি প্লাজমা গ্রেনেড দেয়, যা সে এবং তার দল তৈরি করেছিল। সে বলে যে তারা এটি ব্যবহার করে এলিয়েনদেরকে হত্যা করতে পারে। এটি নিয়ে সে এলিয়েনের দিকে এগিয়ে যেতে শুরু করে। জনকে এগিয়ে আসতে দেখে এলিয়েন তাকে আক্রমণ করে তাকে ছিটকে দেয় এবং তার হাত থেকে প্লাজমা গ্রেনেডটি ফেলে দেয়। জনকে বিপদে পড়তে দেখে ভিনগ্রহীতার দিকে একটি গ্রেনেড ছুড়ে মারে। ট্যাঙ্কার পেট্রোলিয়াম দিয়ে ভরা ছিল, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণে ভিনগ্রহীতা মারা যায় না। ঠিক তখনই চ্যাং একটি পরে থাকা প্লাজমা গ্রেনেড দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে এটি তুলে নেয় এবং ভিনগ্রহীতার দিকে ছুড়ে মারে, যার ফলে একটি শক্তিশালী বৈদ্যুতিক শট লাগে যা তাকে নড়াচড়া করতে অক্ষম করে। তারপর গাও একটি লঞ্চার ব্যবহার করে সেতু থেকে ঝুলন্ত একটি ট্রলার এলিয়েনের উপর ফেলে দেয়। এতে এটি মারাত্মকভাবে মারা যায়। এলিয়েনের মারা যাওয়ার সাথে সাথে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলে, জেনে যে তারা এখন নিরাপদ। দোজি তখন গাওকে বলে যে এলিয়েনের প্রযুক্তিতে তৈরি এই প্লাজমার গ্রেনেড তাদের প্রতিরক্ষামূলক ঢাল ভেদ করতে পারে, যার ফলে যে কোনো ভিনগ্রহীতা হত্যা করা খুবই সহজ হয়ে যায়। তারপর তারা আবারও ভিনগ্রহীদের ঘাটির দিকে রওনা দেয়। দীর্ঘ যাত্রা করার পর তারা একটি গভীর উপত্যকায় পৌঁছায়, যেখানে তারা একটি বিশাল উঁচু গোপন গেট দেখতে পায়। এটি থেকে সবাই বুঝতে পারে যে এটি এলিয়েনদের গোপন ঘাঁটি। গেট খুলে তারা প্রবেশ করে, যেখানে তারা একটি বিশাল সুড়ঙ্গ দেখতে পায়। হতবাক করা বিষয়, সেখানে কোনো ভিনগ্রহীর উপস্থিতি নেই। তারা তারপর সুড়ঙ্গে আরো গভীরে যায়, যেখানে তারা আর একটি গোপন দরজা আবিষ্কার করে। এটি খোলার পর তারা অবাক হয়ে যায় যে ভিনগ্রহীরা সেনাপ্রধানকে একটি তরঙ্গ কক্ষে বন্দী করে রেখেছে। এর অর্থ হলো গং যে সংকেতগুলো পাচ্ছিল তার সেনাপ্রধানের দ্বারা নয়, বরং ভিনগ্রহীরা পাঠিয়েছিলেন। এটা আসলে তাদের কৌশল ছিল। ঠিক তখন একজন ভিনগ্রহী এসে তাদের সকলকে হত্যা করার জন্য তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। এলিয়েনকে কাছে আসতে দেখে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত একটি ঘরে লুকিয়ে থাকার জন্য পালিয়ে যায়। কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারে যে তারা আটকা পড়েছে, কারণ দরজা আর খুলবে না। তাই তারা পালানোর পরিকল্পনা করে। চ্যাং দরজায় গ্রেনেড রেখে দরজা ভেঙে ফেলার একটি উপায় প্রস্তাব করে। সবাই তার ধারণা পছন্দ করে। এরপর জো দরজায় ডিনামাইট স্থাপন শুরু করে, কিন্তু অন্যদিকে ভিনগ্রহীরা দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল। এটি থেকে কর্ণ বুঝতে পারে যে তারা শীঘ্রই ভিতরে থাকবে, তাই তাদের মনোযোগ নষ্ট করার জন্য সে একটি ছোট খোলা জায়গা থেকে বেরিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে। অন্যদের দেয়াল ভাঙার সময় দেয়। ঘরটি বিস্ফোরিত করার পর তারা কোনো রকম ভাবে পালিয়ে যেতে সক্ষম হয় এবং তাদের গাড়িতে উঠে যায়। গাড়ির সকলে খুব কষ্টে দেখাচ্ছে। দোজে বলে যে গাও সবাইকে বাঁচাতে তার জীবন উৎসর্গ করেছে, কিন্তু পরবর্তী চ্যাং দেখতে পায় যে গাও জীবিত এলিয়েনদের হাত থেকে বেঁচে ফিরেছে। আর সে কোনো রকম ভাবে এলিয়েনদের হাত থেকে বাঁচতে সক্ষম হয় এবং তার সঙ্গীদের গাড়িতে উঠে পড়ে এবং একসাথে তারা এলিয়েনদের উপর গুলি চালাতে শুরু করে। তারা কিছু দূর পর্যন্ত তাদের তাড়া করে, কিন্তু কিছুক্ষণ পরে তারা হাল ছেড়ে দেয় এবং ফিরে আসে। ঘরে ডিনামাইট বিস্ফোরণের সময় জো গুরুতর আহত হয় এবং চরম ব্যথার কারণে মারা যায়। জোয়ের মৃত্যু দেখে সবাই গভীরভাবে শোকাহত হয়। এই ঘটনার পর তার সকলেই জোয়ের মৃতদেহ মরুভূমিতে কবর দেয়। এরপরে গাও সবাইকে প্রতিশ্রুতি দেয় যে সে অবশ্যই এলিয়েনদের ধ্বংস করবে। এরপর সে মৃত এলিয়েনদের কাছ থেকে একটি জিনিস বের করে এবং দোষ দিয়ে সেগুলো সংগ্রহ করে আরো শক্তিশালী প্লাজমা গ্রেনেড তৈরি করে, যা এক আক্রমণে সমস্ত এলিয়েনদেরকে হত্যা করতে সক্ষম হবে। তারপর তারা এলিয়েনের ঘাঁটিতে যায়, যেখানে পৌঁছানোর পর তারা দুটি দলে বিভক্ত হয়, টিম এ এবং টিম বি। প্রথমে একটি পাইপলাইন ব্যবহার করে এলিয়েনদের বেসমেন্টে প্রবেশ করে। তাদের পরিকল্পনা ছিল বাইরে থেকে ঘাঁটিটিতে আক্রমণ করা এবং এলিয়েনদের দৃষ্টি আকর্ষণ করা।
সে মুহূর্তে জনকে ভিতরে যেতে হবে এবং সেনাবাহিনীর প্রধানকে এলিয়েনদের হাত থেকে উদ্ধার করতে হবে। জন দেখতে পায় যে সেখানে কেবল একজন এলিয়েন নয়, বরং তাদের একটি দল রয়েছে। ঠিক তখনই টিম এ বেসমেন্টে আক্রমণ শুরু করে, যার ফলে সমস্ত এলিয়েন বেরিয়ে আসে এবং টিম এর দিকে এগিয়ে যায়। এলিয়েনদের এগিয়ে আসতে দেখে টিম এর ড্রোন ব্যবহার করে এলিয়েন দিকে প্লাজমা গ্রেনেড ছুড়ে মারে তাদের হত্যা করার আশায়। দুর্ভাগ্যবশত এলিয়েনরা ড্রোন আক্রমণ করে এবং তাদের গুলি করে। তারপর তারা এলিয়েনদের উপর গুলি চালায়, কিন্তু আক্রমণের কোনো প্রভাব পড়ে না। এলিয়েনরা পিছু হটে এবং তাদের সকলকে হত্যা করে। ইতিমধ্যে চ্যাং, গাও এবং দাজে নিয়ে গঠিত টিম বি সেনাপ্রধানের কাছে আসে। যাই হোক, একজন এলিয়েন ইতিমধ্যে সেখানে ছিল এবং তাদের হত্যা করার জন্য এগিয়ে আসে। ইতিমধ্যে দোজের সমস্ত সামরিক সদর দপ্তরে বার্তা পাঠায় যে এখান থেকে পাঠানো সংকেতগুলো একটি ফাঁদ। সে একই দ্রুত এলিয়েনরা তাদের পিছনে রয়েছে। এদিকে চ্যাং এবং গাউন এলিয়েনদের হাত থেকে পালানোর চেষ্টা করে। সে আর তাকে থামাতে পারবে না। তখন সে চ্যাংকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। গাউন তখন এলিয়েনদের মুখোমুখি হয় এবং গুলি চালায়। হঠাৎ এলিয়েন তার অস্ত্র তার উপর ফেলে দেয়, গ্রাউন্ডের মৃত্যু প্রায় নিশ্চিত করে। কিন্তু সে মারা যাওয়ার আগে গ্রাউন্ড তার সাথে থাকা একটি গ্রেনেডে বিস্ফোরণ করে, যা এলিয়েনটিকে নিজের সাথে উড়িয়ে দেয়। চ্যাং এবং দোজে তখন পালিয়ে যায়, কিন্তু প্লাজমা গ্রেনেডটি এখনো অক্ষত অবস্থায় দেখতে পায়। চ্যাং তারপর একটি পরিকল্পনা তৈরি করে এবং দোজে এলিয়েনদের বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে সে বেশিক্ষণ টিকতে পারে না। একটি এলিয়েন তাকে হত্যা করার জন্য ধীর প্রতিজ্ঞ হয়ে তার দিকে এগিয়ে আসে। চ্যাং সুযোগটি কাজে লাগায়। সে একটি প্লাজমা গ্রেনেড তুলে নেয় এবং সমস্ত পালিয়ে যায় এলিয়েনদের তার দিকে ডাকে এবং এলিয়েনরা তাকে ঘিরে ফেলে এবং ঠিক তখনই তারা চ্যাংকে আক্রমণ করতে চলেছে। চ্যাং প্লাজমা গ্রেনেডটি বিস্ফোরণ ঘটায়। গ্রেনেডটি বেশ কয়েকটি উচ্চ স্তরে শক ওয়েভ ছেড়ে দেয়, সমস্ত এলিয়েনকে ধ্বংস করে দেয়। কেবল চ্যাং এবং দোজে জীবিত থাকে, কিন্তু তারপর তারা দেখতে পায় যে একটি বিশাল সেনাবাহিনী এলিয়েনদের সাথে লড়াই করার জন্য তাদের দিকে এগিয়ে আসতেছে। মানে যুদ্ধ এখনো শেষ হয়নি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।